আপনাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এইরকম ধরনের পুরনো দিনের সাদা কালো ভোটার কার্ড আছে। তো আপনারা যদি এই সাদা কালো ভোটার কার্ডটিকে রঙিন বা নতুন আপডেটেড ভোটার কার্ড বানাতে চান, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। খুব সহজেই আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে এইরকম পুরনো দিনের ভোটার কার্ডকে রঙিন বা আপডেটেড ভোটার কার্ড করতে পারবেন। তার জন্য আপনাদের এক্সট্রা কোনো টাকাও খরচ করতে হবে না। তো কিভাবে আপনারা সেই পুরনো দিনের ভোটার কার্ডকে রঙিন বা নতুন আপডেটেড ভোটার কার্ড করবেন, সেটি আজকে দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। যে কোনো পুরনো ভোটার কার্ডকে নতুন করতে গেলে অথবা রঙিন করতে গেলে এখনকার যেরকম ভোটার কার্ড এরকম যদি আপনি করতে চান, তাহলে পরে আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যার নাম হচ্ছে ভোটার হেল্পলাইন। সেই অ্যাপসটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন, বা প্লে স্টোরে গিয়ে যদি লেখেন ভোটার হেল্পলাইন, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। তো আমার ডাউনলোড করাই আছে, আমি অ্যাপসটিকে ওপেন করে নিলাম। আর একটা কথা, অ্যাপসটি ওপেন করার জন্য কিন্তু আপনাদের একটা আইডি ক্রিয়েট করতে হবে। আপনারা আইডিটা ক্রিয়েট করে নিয়ে অ্যাপসটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আমার স্ক্রিনে আপনারা যেমন ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এরকমটা আপনাদের ওপেন হবে। এরপরে ভোটার রেজিস্ট্রেশন, দেখুন ভোটার রেজিস্ট্রেশন, এই ভোটার রেজিস্ট্রেশনে আসবেন। আসার পরে দেখুন চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে, আপনি যদি ইংরাজিতে বুঝতে অসুবিধা হয় আপনি বাংলা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে ইংলিশটাই সিলেক্ট করছি। করার পরে দেখুন এখানে আছে ফর্ম 6 হচ্ছে নিউ ভোটার রেজিস্ট্রেশন, অর্থাৎ যাদের বয়স 18 বছরের বেশি তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তাহলে ফর্ম 6 করবে। ফর্ম 7 হচ্ছে ভোটার কার্ড থেকে নাম যদি কেউ ডিলিট করতে চায়, অনেক সময় অনেক বাড়িতে যদি কেউ মারা গিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ফর্ম 7 তারা ফিল আপ করবে। ফর্ম 8 কারেকশন অফ এন্ট্রিজ, এখানে কারেকশন করতে হলে বা ভোটার কার্ড কারো হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এই ফর্ম 8 করব। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ফর্ম 8, যে কোনো পুরনো ভোটার কার্ডকে নতুন বা রঙিন কিভাবে করব। এর জন্য আপনাদেরকে ফর্ম 8 সিলেক্ট করতে হবে। তো আমি ফর্ম 8-এ টাচ করলাম। টাচ করার পরে এখানে দেখুন লেখা আছে লেট স্টার্ট, এই লেট স্টার্ট অপশনে টাচ করুন। এরপরে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার, মানে আপনার কি ভোটার কার্ড নাম্বার আছে? অবশ্যই আছে, তার জন্য ইয়েস করবেন। করার পরে নেক্সট। এখানে বলছে প্লিজ এন্টার ইউর ভোটার আইডি নাম্বার। তো এখানে আপনার পুরনো যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দিন। ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে তার ঠিক নিচে দেখুন আছে সিলেক্ট স্টেট, আপনার যার যা স্টেট হবে সেটা দেবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখুন নিচে আছে ফেচ ডিটেলস, এই অপশনে টাচ করুন। এরপর বলছে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইউর এন্টার ভোটার আইডি, প্লিজ ক্লিক অন প্রসিড বাটন। দেখুন তার ঠিক নিচেই আছে প্রসিড বাটন, এই প্রসিডে টাচ করুন। এরপর দেখুন যেই প্রসিডে টাচ করলেন, তারপরে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য এখানে দিয়ে দিয়েছে। আপনার নাম, আপনার বয়স, আপনার পিতা বা স্বামীর নাম, তারপরে আপনার কোন বিধানসভায় বাড়ি, আপনার জেলা, আপনার স্টেট, কোন পার্ট নাম্বার আপনার, আপনি কোন স্কুলে ভোট দেন, সমস্ত তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটা দেখানোর পরে আপনারা এখানে নেক্সট করবেন। নেক্সট করলাম। এরপরে দেখুন একটি ফর্ম ওপেন হয়ে গেছে, সেই ফর্মে আপনাদের সমস্ত নাম সবকিছু দেখাচ্ছে। তো এখানে বলছে আধার ডিটেলস, এখানে আপনারা আধার নম্বরটি দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো এরপরে বলছে মোবাইল নাম্বার, এখানে আমি আমার মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে আর কিছু করার দরকার নেই, সরাসরি করুন নেক্সট। নেক্সটে যে ক্লিক করলাম, এখানে আমাকে 4টে অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে শিফটিং অফ প্রেসিডেন্স, একটা হচ্ছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, মানে যদি আপনি আপনার পুরাতন ভোটার কার্ডে কোনো কারেকশন করতে চান তাহলে সেটা করবেন। তারপর হচ্ছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, মানে কোনো কারেকশন আপনার দরকার নেই, সমস্ত কিছু ঠিক আছে, আপনারা শুধু রিপ্লেস করবেন, অর্থাৎ পুরনোটার পরিবর্তে নতুন ভোটার কার্ড করতে চাইছেন। তারপরেরটা আছে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসএবিলিটি, এটা হচ্ছে যদি কেউ হ্যান্ডিক্যাপ থাকে পরিবারে তাহলে সেটাকে মার্ক করার জন্য লাস্টের অপশনটা সিলেক্ট করবে। তো আমাদের যেহেতু আমরা নতুন ভোটার কার্ড চাইছি, মানে আমাদের পুরনো ভোটার কার্ডের পরিবর্তে নতুন রঙিন ভোটার কার্ড চাইছি, এই জন্য আমরা এটা করব ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। এরপর আমরা নেক্সট করব। তো নেক্সট করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে আবার 3টে অপশন দিয়েছে। একটা লস্ট, মানে হচ্ছে হারিয়ে গেছে, একটা হচ্ছে ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাড, ফায়ার অর আদার ন্যাচারাল ডিজাস্টার, মানে কোনো প্রাকৃতিক দুর্যোগ
বা বন্যা বা আগুনে এটা নষ্ট হয়ে গেছে কিনা, তারপরেরটা হচ্ছে মিউটিলেটেড, তারপরেরটা হচ্ছে মিউটিলেটেড। তো এইরকম তিনটে অপশান আছে। তো আমরা এসব কিছু করব না, আমরা এই মিউটিলিটিটা টাচ করব। টাচ করার পরে নিচে যে চেকবক্সটি আছে আই হেয়ার বাই রিটার্ন মাই মিউটিলিটেড বা যা আছে দেওয়ার পরে চেকবক্সটি অন করে আমরা নেক্সট করে দেবো। নেক্সট করলাম। এরপরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে বলছে প্লেস অফ অ্যাপ্লিকেশন, আমরা আমাদের যা ঠিকানা সেটা আমরা এখানটায় লিখে দিলাম। দেওয়ার পরে আমরা আবার এই ডান অপশান আছে, এই ডান অপশানে টাচ করব। টাচ করার পরে আপনাকে প্রিভিউ দেখাবে একবার, আপনি এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এই কনফার্ম বাটনে টাচ করবেন। টাচ করার পরে দেখুন আমাকে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিল। এই রেফারেন্স নাম্বারটা কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর আপনারা ওকে অপশনে টাচ করবেন। হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়ির পুরনো ভোটার কার্ডকে রঙিন ভোটার কার্ডে রূপান্তর করতে পারেন। আর এই ভোটার কার্ডটি আপনারা খুব সহজেই আপনাদের বাড়িতে বাইপোস্টে বা পিওনের মাধ্যমে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা বাড়িতে বসে যখন ভোটার কার্ডটি অ্যাপ্লাই করবেন, তখন যদি কোনো সমস্যা হয় তবে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।